তুমি নিজের দিকে তাকাও যে তুমি কতদূর একা একা হেঁটে এসেছো। এরপরও কি তুমি থেমে থাকবে? নো। এরপরে তোমার থামা উচিত না, এরপর আরও সামনে যাওয়া উচিত, চেষ্টা করা উচিত। হয় তুমি ওই একই জায়গায় থাকবে কিংবা সামনে আগাবে। তাই আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, একজন বিজ্ঞানের শিক্ষক হিসেবে, যে বিজ্ঞান কোনো ভয়ের বিষয় না। থেমে না গিয়ে তোমাদের কী করা উচিত? তোমাদের আরও বেশি বেশি জানার চেষ্টা করা উচিত, আগ্রহ বৃদ্ধি করা উচিত। তাহলে দেখবে আরও অনেক কিছু নতুন শিখতে পারবে, কিংবা যেটুকু শিখেছো ওটি আয়ত্ত করতে পারবে। আর অনেকে বলেছো, একজন শিক্ষক হিসেবে ফেসবুক অনেক জায়গায় বলেছো যে আপু, এই যে এইচএসসি পরীক্ষা, এত পানি, এত কিছুর মধ্যে এটা কি আসলে সমীচীন? এটা আমি তোমাকে যদি এখন বলতে চাই, অনেক দিক থেকে বলতে হবে। প্রথম দিক হলো মানবিকতার দিক থেকে, বা একজন শিক্ষক হিসেবে বা একজন অভিভাবক হিসেবে এটা অবশ্যই সমীচীন না। কারণ যে পানি, সেগুলো হচ্ছে ড্রেনের, অনেক রকমের পানি, অনেক কিছু জীবাণু। আর ঢাকা শহরে প্রচুর, আমি 10 বছর থেকেছি, প্রচুর চিকা বলো, ইঁদুর বলো, এগুলো বিভিন্ন রকমের প্রাণী মারা যায়। সেগুলো ডাস্টবিনের ময়লা, অনেক রকমের অনেক কিছু, সেগুলো পানির সঙ্গে মিক্সড হয়ে অনেক রকমের স্কিনে অনেক রকমের ক্ষতি করতে পারে। এখান থেকে অনেক রোগ হতে পারে। বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে জ্বর কাশি হবে, যেটা আসলেই এসএসসি পরীক্ষার্থীদের জন্য, পরবর্তী পরীক্ষার জন্য খুবই খুবই কষ্টদায়ক হতে পারে। সারভাইভ করতে অনেক সময় আমরা নাও পারতে পারি, অনেক রকমের রোগ হতে পারে মানবিকতার দিক থেকে। আর আমাকে যদি বলো যে অফিসিয়াল দিক থেকে, তাহলে আমি বলবো যে একজন পরীক্ষা কমিটি, একজন না, পুরো পরীক্ষা কমিটিতে অনেকে থাকে, তারা অনেক ভেবে চিন্তে একটা দিক নির্ধারণ করে, দিন নির্ধারণ করে, এবং কোন দিন কোন পরীক্ষা হবে, কয়দিন ছুটি থাকবে, সব কিছু বিবেচনায় তারা এটা নিয়ে কাজ করে। তাই তারা তাদের দিক থেকে ঠিক আছে। আর পরপর পরীক্ষা, কোনো ছুটি নেই, এসব আসলে একজন স্টুডেন্টের বলা সাজে না। কারণ এটা সম্পূর্ণ সারা বছরে পরিশ্রমের একটা ফল তোমরা দিচ্ছ। অবশ্যই রিভাইজ দিতে হয়, এটা একটু শিক্ষার্থী হিসেবে যদি বলি আমি, আমার নিজেরও অনেক সমস্যা হয়। কারণ আমাদের শিক্ষক, আমাদের পড়াশোনা করতে হয়, পরপর পরীক্ষা থাকে। সেই দিক থেকে আমি বলবো যে হ্যাঁ, এটা একটু একটু না, বেশ খানিকটা চাপেরই। তবে এইটা সাথে ওই অনেক বেশি পানির মধ্যে পরীক্ষার, আসলে মানবিকতার দিক দিয়ে দুটো আলাদা বিষয়, দুটো আলাদা ফ্যাক্ট। এখন এটা সম্পূর্ণভাবে অনেকে অনেক প্রতিবাদ করছো, শিক্ষক শিক্ষার্থীরা। আমিও তোমাদের সাথে সুন্দর একটু ভালোভাবে ভাষায় বলতে গেলে বলতে চাই যে হ্যাঁ, এটা অবশ্যই উচিত হয়নি, তখনই স্থগিত করা উচিত ছিল। কিন্তু সেটা আবার পরবর্তীতে কবে সে পরীক্ষাটা নেওয়া হবে, বহাল হবে, আর পরীক্ষা পরবর্তীতে নিলে কতটুকু আসলে ফলাফল, একটা মানুষ পড়াশোনার মধ্যে থাকলে সেখানে একটা ফলাফল আসে, পড়াশোনা থেকে কিছুটা অন্যরকমভাবে মন আলাদা হয়ে গেলে তখন একটা পড়াশোনার ফলাফল আরেক রকম আসে। সব দিক বিবেচনায় আসলে সব কিছু করতে হয়, সেই দিকগুলো ভাবতে হবে। একেবারেই একদম ভুট করে একটা কমেন্ট করে ফেললাম, কারো পদত্যাগ চাইলাম, সেইটা একটা আলাদা বিষয়। তবে এরকম বৃষ্টি, এরকম বর্ষাকালে কিন্তু আমরাও পরীক্ষা দিয়েছি, এবং সব জায়গায় যে এরকম পানি সেটা না। ঢাকা শহরেই শুধু অনেক বেশি পানি, চট্টগ্রামে অনেক বেশি পানি, সব জায়গায় যে পানি সেটাও না। অনেক এখানে ফ্যাক্ট আছে, শুধুমাত্র একটা বিষয় দিয়ে বিবেচনা করে আমি কমেন্ট করলে সেটা আসলে ভালো দেখায় না। আর একজন শিক্ষক হিসেবে আমি বলবো যে আমার যদি সন্তান হতো এরকম পরীক্ষা, আমি নিজেও বিরক্ত হয়ে যেতাম, স্বাভাবিক। আর এটুকুই বলা, এটা নিয়ে আর বেশি কথা বলবো না। আর অফিস থেকে এসে খাতা দেখছিলাম, বিজ্ঞানের, সাধারণ বিজ্ঞান অর্ধবার্ষিক পরীক্ষার খাতা দেখছিলাম, এবং বিজ্ঞানের যারা ভালো, তারা অনেক ভালো, যারা একটু বিজ্ঞানকে ভয় পায়, তারা সাধারণ বিজ্ঞান আর্টস স্টুডেন্ট, তাদের কাছে অনেক বেশি কঠিন। এখন তারা অনেক কম পাচ্ছে। এই যে এই বিষয়টির সমতা আনার চেষ্টা আমরা সার্বিকভাবে সারা মাস ধরে, সারা বছর ধরে, কয়েক মাস ধরে অনেক পরিশ্রম করি। আসলে পরিশ্রম করা আমাদের, যেটা সবাই নিতে পারে, ব্রেনে ক্যাচ করতে পারে বা নিতে পারে, বুঝতে পারে, তারাই খুব ভালো করে। আর যারা করে না, তাদেরকে আলাদা করে আমাদেরকে আরও বেশি করে তাদেরকে বোঝানো, তাদেরকে পড়ানো, এটা আমাদের উচিত। এবং সব শিক্ষকদের এটাই বলবো যে
কেউ খারাপ ফলাফল করলে হঠাৎ করে তাকে ডিমোটিভেট না করে তাকে মোটিভেট করা উচিত। আর যে কোনো বিষয় নিয়ে ধৈর্য ধারণই একমাত্র প্রত্যেকটা মানুষের উচিত, প্রত্যেকটা মানুষের যে কোনো বিষয়ে ধৈর্য ধারণ করা উচিত আমি মনে করি। আর ওই যে বললাম ভিডিওর প্রথমেই বলেছিলাম যে তুমি যেখানে আছো সেখান থেকে সামনে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে পিছিয়ে যাওয়ার চেষ্টা কখনো করবে না, পিছিয়ে পড়ে যাও এমন কিছু করবে না। তুমি সবসময় হাঁটবে, হাঁটতে হাঁটতে কোথাও গিয়ে থামবে বা থেমে যেতে পারো বা তোমার পা ব্যথা হতে পারে, কিন্তু তুমি পেছনে না হেঁটে ওখানেই স্থির হয়ে রেস্ট নিতে পারো। এই ব্যাপারটা সবসময় প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বলা। যারা আমার স্কুলের স্টুডেন্ট কিংবা আমার পরিচিত স্টুডেন্ট দেখছো তাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। এইচএসসি পরীক্ষার্থী যারা আছো তাদেরকে, আর যারা এমনিতে পরীক্ষা দিচ্ছ অর্ধবার্ষিকী তাদেরকেও অনেক অনেক শুভকামনা। তোমাদের পরীক্ষা অনেক সুন্দর হোক, আর তোমাদের সামনের ভবিষ্যৎ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আরও উজ্জ্বল অনেক। এটাই তোমাদের শেষ কিছু না, তাই ভয় না পেয়ে যতটুকু পারা যায় ভালো রেজাল্ট করার চেষ্টা করো। এটা তোমার লাইফের একটা বিশেষ পার্ট, এটা তুমি সারা জীবন নাম্বারটা ক্যারি করবে, এই জন্য ইম্পর্ট্যান্ট, কিন্তু এটাই তোমার লাইফের সব কিছু না, এটাই বলবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।